কুষ্টিয়া থেকে কানাডা হানিফের সম্পদ সর্বত্র। কাগজ কলমের পেশা তার ব্যবসা, সেটাই ছিল আয়ের একমাত্র উৎস। মাত্র 15 বছর আগে সে খাতে তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন 2,40,000 টাকা। মাসের হিসাবে তার দাঁড়ায় 20,000 টাকা। ব্যয় দেখিয়েছিলেন 2,15,000 টাকা। অর্থাৎ বাড়তি খরচ বিপদ আপদ না হলে বছরে তার সঞ্চয় হওয়া সম্ভব 25,000 টাকা। তার ছিল না কোনো নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট, ছিল না কোনো কৃষি বা অকৃষি জমি, কোনো কোম্পানিতে ছিল না শেয়ার, ব্যাংকে ছিল না একটি টাকাও। শুধু স্থাবর সম্পত্তি হিসেবে ছিল রাজধানীর নয়াপল্টনে 8 লাখ টাকা মূল্যের একটি অফিস স্পেস। পেশা এখনো তার আগের মতোই ব্যবসা, কিন্তু আয় মাসে 30 লাখ টাকার বেশি। গাজীপুরে কিনেছেন 3 একর অকৃষি জমি, রাজধানীর গুলশানে 5 কাঠা 9 শতকের প্লট, কুষ্টিয়ায় 12% জমির উপর 3 তলা ভবন, রয়েছে 6টি কোম্পানির শেয়ার, দামি দামি গাড়ি হয়েছে 3টি, হাতে নগদ থাকা 36 লাখ টাকা বেড়ে হয়েছে 2 কোটি, অনুমোদন নিয়ে 3টি অস্ত্রও এখন আছে তার। হঠাৎ পরশ পাথর পাওয়া এই ব্যক্তিটি হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ওপরে উল্লেখ করা সম্পদের তথ্যগুলো হলফনামা আকারে তারই প্রকাশ করা, কিন্তু গণমাধ্যমের অনুসন্ধানে দেশ বিদেশে মিলেছে আরো অনেক গোপন সম্পদের খোঁজ। দ্বৈত নাগরিক হিসেবে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে সাংবিধানিক বিধিনিষেধ রয়েছে, কিন্তু তিনি কানাডার নাগরিকত্বের তথ্য গোপন করে এমপি হয়েছেন 3 বার। হানিফের স্ত্রী 2 ছেলে নিয়ে কানাডার বেগমপাড়া হিসেবে পরিচিত নর্থ ইয়র্কের বে ভিউ ভিলেজ এলাকায় বসবাস করেন। টরন্টোয় হানিফের বেশ কয়েকটি বাড়ি আছে। সূত্র জানিয়েছে, কানাডায় তিনি ভাই ও বোনের নামে সম্পদ করেছেন। এর মধ্যে হানিফের টাকায় সেদেশে একটি গ্যাস স্টেশন করেছেন তার ভাই। এছাড়া বাড়ি আছে বোন ও ভাইয়ের নামে। বোনের স্বামীও হানিফের টাকায় নানা ব্যবসা করেন বলে জানা গেছে। হলফনামায় হানিফের সম্পত্তি হিসেবে কোনো কৃষি জমি থাকার কথা উল্লেখ নেই, কিন্তু মংলা ভূমির নিবন্ধন কার্যালয়ে তার নামে 30টি জমির দলিল পাওয়া যায় 2013 সালেই। সেখানে জমির পরিমাণ 66.593 একর। নিবন্ধন কার্যালয়ের তথ্য মতে হানিফের নামে কেনা ওই জমির সবই কৃষি জমি, কিন্তু এর পরের 10 বছরেও তিনি সেসব তথ্য হলফনামায় যুক্ত করেননি। হানিফের কেনা এসব জমি সুন্দরবনের 200 মিটারের মধ্যে। সেখানে একটি শিপইয়ার্ড স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নেয় হানিফের প্রতিষ্ঠিত সানমেরিন শিপইয়ার্ড লিমিটেড। যদিও পরিবেশ আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সুন্দরবনের চারপাশে 10 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ।